বাদশার রাজমহলে আমনের প্রধান খাদেম অপমান সহ্য করতে না পেরে তাদের দলের স্বপ্ন ব্যাখ্যাকারীকে বেধড়ক পেটাতে থাকেন এবং গোপনে তাকে মেরে নীল নদের পানিতে ফেলে দেওয়া হয়। তারপরে তার লাশ জেলেদের জালে ভেসে ওঠে। এদিকে ইউসুফ মিশরের বাদশার কাছে অনুরোধ করে তার সাথে যারা জেলে ছিল তাদের মুক্ত করার জন্য। তিনি বলেন তারা সবাই তাদের ভুল বুঝতে পেরেছে এবং তওবা করে তারা শুধরে গেছে। বাদশাহ ইউসুফের আবদার মেনে নিয়ে তাদের সবাইকে মুক্ত করে দেন। তখন জাজিরা কারাগারের কারা প্রধান একা হয়ে পড়েন। তিনি আফসোস করেন যে ইউসুফের মতো একজন বন্ধু আমার কাছ থেকে দূরে চলে গেল। ইউসুফের মুক্তি পাওয়া ও বাদশার উপদেষ্টা হওয়ার কথা জুলেখার কানে যায়। এ খবর শুনে জুলেখা উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বুঝতে পারে যে ইউসুফ বাদশার উপদেষ্টা হওয়া মানে সে মহান বাদশার প্রিয় মানুষ হয়ে গেছে। এ সময় পুতিফার মানসিকভাবে এবং শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিল। আর ইউসুফের এক আল্লাহর প্রতি দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে লোক আসতে থাকলো। আর এত বড় অপমান সহ্য করে বসে থাকার কথা নয় আমনের পুরোহিতদের। তারা ইউসুফকে মেরে ফেলার জন্য বিভিন্ন ফন্দি বের করতে থাকলো। তারা নীলুফার গুপ্তা নামের এক জেল কয়েদিকে অনেক আগেই মুক্ত করেছিল টাকার বিনিময়ে জেল থেকে। পূজারীরা তাকে দিয়েই ইউসুফকে মারার ফন্দি করল পূজারীরা। বাদশার বিশেষ আমন্ত্রণে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাজমহলে ডাকা হলো। ইউসুফ সেখানে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিবেন। সেখানে ইউসুফ মিশরের কৃষিমন্ত্রী হিসাবে সবার কাছে বলেন যে সামনে 7টি বছর আল্লাহর অফুরন্ত নেয়ামত ফসলাদি হবে। এ থেকে আমাদের পরবর্তী 7 বছর খাদ্য গ্রহণের জন্য সংরক্ষণ করতে হবে ফসল। কিভাবে সংরক্ষণ করবেন তা তিনি পরে বলবেন। এটাই বলা হলো। মিশরের জনগণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অবাক হয়ে তা শুনছিল। আমনের পূজারীরা কিছুটা রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। অনেক অপেক্ষার পর অবশেষে দেখা হয় মালিক ইবনে জারের সাথে। সে ছিল এক অভূতপূর্ণ সন্ধিক্ষণ। ইউসুফ তার সব ঘটনা মালিক ইবনে জারকে বললেন এবং বললেন, আজ থেকে আপনি আমার প্রধান সহযোগী হিসাবে থাকবেন। তখন আবার মিশরের জনগণকে ডাকা হয় এবং বলা হয় তাদের পণ্যের ফসল যেন তারা রাষ্ট্রীয় গোদামে রাখে। এর বিনিময়ে বাদশার জমি পাবে তারা। এরই মধ্যে মিশরের সেনাপ্রধান পুতিফার মারা যায়। সারা মিশর জুড়ে শোকের ছায়া নেমে আসে। মিশরের সেনাপ্রধান পুতিফারের দেহাবশেষ মমি করে মিশরের পিরামিডে রাখা হয়। পুতিফার শুধু সেনাপ্রধানই ছিলেন না, তিনি ছিলেন আজিজে মিশর, অর্থাৎ বাদশার পরেই আজিজে মিশরের ক্ষমতা ছিল। এদিকে গুঞ্জন শুরু হয় কে হবে পরবর্তী আজিজে মিশর। মিশরের খেলাফতের নিয়ম অনুযায়ী কিছুদিন পর কে হবে এই আজিজে মিশর তার ঘোষণা হবে। এলো সেই দিন। সবাই অধীর অপেক্ষায়, লোকজনে ভর্তি। বিশাল বাদশার রাজমহল জনপূর্ণ। বাদশার পক্ষ থেকে ঘোষণা এলো ইউসুফ হচ্ছেন আজিজে মিশর। এ ছিল আল্লাহ তাআলার এক অপার কুদরত। তাই যদি না হবে তাহলে কেমন করে একজন দাস ছোট বালক কারাবন্দী যুবক আজিজে মিশর হয়ে গেল? সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা ইউসুফকে তার সম্মানের শিখরে পৌঁছে দিলেন। তিনি হলেন আজিজে মিশর। শক্তিশালী বাদশার এক ধাপ নিচে রইলেন ইউসুফ। সমস্ত রাজ দরবার মিশরের অলিতে গলিতে মানুষ যেন আনন্দে নেচে উঠল, কারণ একজন সত্যবাদী আর এক আল্লাহর প্রেরিত নবীকে সবাই ভালোবাসতেন। হঠাৎ একদিন রাতে বাদশা বিচলিত হয়ে ইউসুফের কামরায় প্রবেশ করে। বাদশার কাছে গোয়েন্দা তথ্য থাকে যে আমনের পূজারীরা ইউসুফকে মারার জন্য একটি নীল নকশা তৈরি করেছে। তা 2-1 দিনের ভিতরেই ঘটাতে পারে। ইউসুফ বাদশার সান্ত্বনা দিয়ে বললেন, তিনি জীবন, মৃত্যু এবং ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা না চাইলে আমাকে কেউ মারতে পারবে না। ইউসুফ বাদশার কাছে বললেন, জাহাপানা, আমি কি আপনার কাছে একটি কথা বলতে পারি? বাদশা বললেন, আপনার কথা বলতে অনুমতির প্রয়োজন নেই। ইউসুফ বললেন,
জাহাপানা, আমি আপনাকে দুনিয়াতে এবং আখেরাতের ভালোর জন্যই একটি দাওয়াত দিতে চাই। আপনি কি এক ও অদ্বিতীয় নিরাকার খোদার ইবাদত করবেন? দাওয়াত দেওয়ার সাথে সাথেই বাদশাহ দাওয়াত কবুল করলেন। বাদশাকে পাক পবিত্র করা হলো, তওবা করানো হলো এবং বাদশার নাম রাখা হলো অখন আতুন, অর্থাৎ এক খোদার ইবাদতকারী। বাদশার দরবারে সকল লোককে ডাকা হলো এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলো বাদশাহ আর আমনের ইবাদত করবেন না। আমনের ইবাদত করে তিনি আর শিরিক কাজ করবেন না। সে এখন এক আল্লাহর ইবাদতকারী। আল্লাহর রহমতে ইউসুফ এখন মিশর জয় করে নিলেন। বাকি থাকলো আমনের পূজাকারী পুরোহিতরা। মালিক ইবনে জার এবং ইউসুফ দুজনে মিলে ছদ্মবেশে বের হলেন। মিশরের অলিতে গলিতে ঘুরতে লাগলেন এবং মিশরের জনগণের সুবিধা অসুবিধা দেখতে লাগলেন। জনগণের মনের কথা শুনতে লাগলেন। আগে থেকেই ওঁত পেতে থাকা আমনের লোক ইউসুফকে মারার জন্য তরবারির আঘাত করে। খোদার রহমতে ইউসুফ বেঁচে যান, কিন্তু তার রক্ষী মেনেসাবু আহত হয়। এদিকে ইউসুফের পালিত মা ইন্তেকাল করেন। ইউসুফের শোকে এবং জুলফার শোকে ইয়াকুব নবী আহাজারি করতে থাকে, আর জুলেখা তার ভুল বুঝতে পেরে ভুলের জন্য ক্ষমা আর ইউসুফের জন্য আহাজারি করতে থাকে। আজিজে মিশর পুতিফার মারা যাওয়ার পরে প্রাসাদ ফাঁকা হয়ে যায়। তখন জুলেখা একেবারেই একা হয়ে যান বিশাল এই প্রাসাদে। মিশরে তখন ফলতে থাকে অফুরন্ত ফসলাদি। তখন আল্লাহর নির্দেশ অনুযায়ী ইউসুফ গম সংরক্ষণের কাজে হাত দেয়। সে গুদাম তৈরি করতে থাকে এবং কৃষকদের ওই গুদামে তার শস্য রাখার জন্য উৎসাহিত করতে থাকে। ফলে ফুলে ভরে ওঠা চারিদিক কৃষকের ফসল সংরক্ষণের জন্য তারা আনন্দের সাথে গুদামে আনতে থাকে। 7 বছর ধরে ফসলাদি সংরক্ষণ করা চলল। তবে আমনের ইবাদতকারীরা তাদের মতো তারা গম সংরক্ষণ করতে থাকলো। ইউসুফের ভবিষ্যৎবাণী অনুযায়ী বলা হয়েছিল যে 7 বছর পর মধ্যরাত থেকে সবাই কঠিন ক্ষুধার্ত হয়ে পড়বে। সেদিন থেকে দুর্ভিক্ষ শুরু হবে। হঠাৎ এক রাত এলো, বাদশার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল। বাদশাহ ক্ষুধার চোটে হইচই করতে লাগলেন। কিছুক্ষণ পরেই বাদশার মনে পড়ল ইউসুফের ভবিষ্যৎবাণী। বাদশাহ ইউসুফকে খবর পাঠালেন। এদিকে দুর্ভিক্ষের কিছুদিন পরেই জুলেখা তার দরবার থেকে সকল কর্মচারীকে ছাঁটাই করে দিলেন। তার ক্ষমতা ছিল না সকল কর্মচারীকে খাবার দেওয়ার, আর রাজকীয়তা জুলেখার ভালো লাগছিল না। লোক না থাকায় জুলেখার মহল থেকে চুরি হয়ে যায়। এদিকে মাত্র 1 বছরেই আমনের পুরোহিতদের সংরক্ষণ করা শস্য পোকায় খেয়ে নষ্ট করেছিল। তারা শস্যগুলো নীল নদে ফেলে দিচ্ছিল, কারণ তারা যখন শস্য সংরক্ষণ করেছিল বলা হয়েছিল যে তোমাদের সংরক্ষণ করা শস্য নষ্ট হলে তোমাদের শাস্তি পেতে হবে। গম পানিতে ফেলে দেওয়ার সময় রক্ষীদের হাতে ধরা পড়ে। কিছু আমনের সিপাহী বন্দী হয়। শুরু হয় আমনের পূজারীদের পতনের সময়। পূর্বের শর্ত অনুযায়ী গম বিতরণ করা হয়। এটা এক আশ্চর্য ব্যাপার হলো অধিকাংশ গরিব লোকেরাই ইউসুফের গুদামে গম সংরক্ষণ করেছিল এবং বড়লোকেরা খুব কমই গম সংরক্ষণ করেছিল। তাই বড়লোকেরা জমির বিনিময়ে গম নিতে লাগলো আর বড়লোকেরা গরিব হতে শুরু করলো। এদিকে বড়লোকেরা খাবার না দিতে পেরে তাদের দাস খালাস করে দিল। ফলে বড়লোক এবং গরিব সমান হতে থাকলো আর উঠে গেল দাস প্রথা। এদিকে জুলেখা ইউসুফের জন্য আহাজারিতে ভারী হয়ে উঠেছিল পুতিফারের দরবার। ইয়াকুব নবীর ধৈর্যের আর শেষ নেই। ইউসুফের জন্য আর কতই না আহাজারি করবে। আস্তে আস্তে তার শরীর ভেঙে পড়ছিল। কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছিল। আর কেনানেও দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল। খাবার ফুরিয়ে গেল। ইয়াকুব নবীর সন্তানদের জুলেখার মহলে লোক না থাকায় পুরো ফাঁকা হয়ে যায়। পুতিফারের রাজমহল। জুলেখা একা থাকে মহলে। কি করবে? খাবার ছিল না কোনো ধন সম্পদ, সব চুরি হয়ে গিয়েছিল। ইউসুফের বিচ্ছেদে নিঃশেষ করে দিয়েছিল জুলেখাকে। সকল দম্ভ আত্ম অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এদিকে আমনের পূজারীরা রাজ দরবারে আসে, কারণ তাদের সব খাবার ফুরিয়ে গিয়েছিল। ইউসুফ খাদ্য দিতে রাজি হলো,
তবে সাধারণ মানুষের থেকে বস্তাপ্রতি 1 টাকা বেশি দিতে হবে। একথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আমনের পূজারীরা। চলে গেল আমনের পূজারীরা বাদশার দরবার ছেড়ে। কিছুদিন পরে তাদের খাদ্য একেবারে যখন ফুরিয়ে গেল, কি আর করার, তাই আবার আসলো তারা বাদশার দরবারে এবং বাদশা দেখিয়ে দিলেন তাদের গুদামে গিয়ে তারা বস্তাপ্রতি 1 টাকা বেশি দিয়েই খাদ্য গ্রহণ করতে লাগলো। আমনের সম্পদও ফুরিয়ে যেতে শুরু করলো। আজকে এ পর্যন্তই, বাকি অংশ থাকছে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।